নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েস। সিমুইয়ের পায়েসের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সিমুইয়ের পায়েস কিন্তু আমরা প্রত্যেকেই প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি সিমুইয়ের পায়েস বানানোর জন্য এখানে 200 গ্রাম সিমুই নিয়ে নিয়েছি। আর সিমুইটা কিন্তু আমার ভাজা সিমুই নয়, এটা কাঁচা সিমুই। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, বেশ 10-12টা মতো কাজু বাদামকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, 1 মুঠো কিশমিশ আর 8 থেকে 10টা মতো আমন্ডকেও ছোটো টুকরো করে নিয়েছি। মিষ্টির জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে বাতাসা, গুড়ের বাতাসা। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। তার জন্য কাজু আর আমন্ডগুলোকে দিয়ে দিয়েছি। কাজু আর আমন্ড বাদামটাকে হালকা একটু ভেজে নেব। যখন বাদামের মধ্যে হালকা সোনালি কালার ধরতে শুরু করবে তখনই আমি এর মধ্যে কিশমিশগুলোকে কিন্তু দিয়ে দেব। কিশমিশ আর কাজুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, এখানে কাজু কিশমিশ বেশ গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে। এবার সমস্ত কিছু আমি তুলে নিয়েছি। নিয়ে ওই ঘিয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 3টে মতো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতাকেও ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটা বেশ ভালো আসে, সেই কারণেই আমি এখানে ঘিয়ের মধ্যেই কিন্তু ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সিমুইগুলো দেওয়ার পরে বেশ ভালো করে ঘিয়ের সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এখানে হাতে প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম টু লো আছে সিমুইগুলো কিন্তু বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। যখনই এরকম সোনালি কালারের সিমুইগুলো ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। এখানে আমি 1.5 লিটার দুধকে বেশ ভালো করে জাল করে নিয়েছি। 1.5 লিটার দুধকে আমি কমিয়ে প্রায় 1 লিটার করে নিয়েছি। সেই ঘন দুধটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পরে আমি সিমুইটাকে বেশ 5-7 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। আর এই রকম দেখুন, সাইড দিয়ে যে সরগুলো পড়ছে সেই সরগুলো কিন্তু আমি এইরকম খুন্তি দিয়ে একটু কেকে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। এতে কি হয়, পায়েসটা কিন্তু বেশ খেতেও ভালো লাগে আর একটা ক্ষীরের মতো লাগে পায়েসটা। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মিষ্টি, 200 গ্রাম বাতাসা এখানে দিয়ে দিয়েছি। গুড়ের বাতাসাটাই কিন্তু ব্যবহার করেছি, তাতে সিমুইয়ের কালারটা বেশ ভালো আসে। সেই কারণে বাতাসাটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু ফুটতে দিয়েছিলাম 5 মিনিট মতো। দেখুন, খুব সুন্দর কিন্তু উপরে সরটা পড়ে গেছে। এইভাবে আমি যখনই উপরে সর পড়বে তখনই খুন্তি দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে দেব সিমুইয়ের মধ্যে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। সিমুইটা বেশ ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ। যে কোনো মিষ্টির উপকরণে একটু লবণ ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। খুব ভালো করে লবণ আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু আর রান্না করব না, কেননা সিমুই এইরকম একটু পাতলা থাকতেই কিন্তু নামিয়ে নেব, কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বসে যাবে। সেই কারণে এই অবস্থাতেই কিন্তু আমি সিমুইয়ের আঁচটাকে বন্ধ করে দেব, দিয়ে সিমুইটাকে ঠান্ডা পরিবেশন করব। আর এরকম সিমুই কিংবা পায়েস ঠান্ডায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই সিমুইয়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন, এখানে তৈরি হয়ে গেছে আমার সিমুইয়ের পায়েস। তাহলে বন্ধুরা দেখুন, কত সহজেই আর কত কম সময়ের মধ্যেই কিন্তু মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতেই সুস্বাদু সিমাই বানিয়ে নেওয়া যায়।